এই ডিলিমিটেশনটা হয়ে যায়, অর্থাৎ ডিলিমিটেশন আইন হিসেবে যদি হয় সেন্সাস, এই সেন্সাসের ডকুমেন্ট তখন সিদ্ধান্ত নেবে যাদবপুর বা ধরে নিন পাথর প্রতিমা বা কোচবিহার, এই জায়গাগুলোতে আসলে কতজন এমপি থাকবে। এবং তার পাশাপাশি যে গ্রাফিক্সটাও আমি দেখাচ্ছি 543 থেকে 850 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা এক ধাক্কায় বেড়ে যেতে পারে ডিলিমিটেশনের ফলে। এটা লোকসভায় শুধুমাত্র, এটা যদি বিধানসভায় হয় 294 294টা এখন আছে, সেটা কিন্তু আনুমানিক 400 হয়ে যেতে পারে। এই ডিলিমিটেশন যদি হয় অনেক বেশি এমএলএ আসবে, অনেক বেশি জনপ্রতিনিধি আসবে, অনেক মানুষের বেশি করে জনপ্রতিনিধি আসবে। এবং ইতিমধ্যে অনেকে হয়তো মাকুশেকুরা জানেন না, ইতিমধ্যে এই জিনিসগুলো কিন্তু নতুন নয়, মানে এগুলো কিন্তু ভারতবর্ষ, ভারত রাষ্ট্র যে এগোবে তার জন্য যেরকম লোকসভার একটা বিরাট বিল্ডিং করা হয়েছিল যাতে ডিলিমিটেশনের কথা মাথায় রেখে আরও এমপিকে অ্যাকোমোডেট করা যায়, আমাদের বিধানসভাও কিন্তু নতুনভাবে বিরাট করে বানানোর পরিকল্পনা নেওয়া হয়ে গেছে অলরেডি। এবং অনেকেই মাকুশেকুরে এখনো জানেন না যে এই 294 এমএলএ সেটা 400 এমএলএ হয়ে যেতে পারে। এবং ঠিক সেই কারণে নিউ টাউনে অ্যাসেম্বলির যে নতুন বিল্ডিংয়ের প্ল্যান, সেখানে কাজ শুরু হওয়া এবং তার পাশাপাশি কি কি পরিকল্পনা আছে সব কিছু নিয়ে ভাবনা চিন্তাও শুরু হয়ে গেছে। আমাদের প্রতিনিধি একটা প্রতিবেদন পাঠিয়েছে এই নতুন যে অ্যাসেম্বলি বিল্ডিং কোথায় করা যায় তা নিয়ে, একবার দেখে আমি বাদবাকি অতিথিদের কাছে আসবো। দিল্লির সংসদ ভবনের মতন পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে নতুন বিধানসভা ভবন। কেন বলছি? কারণ মুখ্যমন্ত্রী এটা বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে। যেদিনকে বাজেট অধিবেশন ছিল তার শেষ দিনে মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন যে দিল্লিতে যেভাবে নতুন সংসদ ভবন হয়েছে বাংলাতেও দরকার। আর এই প্রস্তাবে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে নতুন করে সংরক্ষণ হবে, মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশনের যে কাজ, যে প্রক্রিয়া, সেটা রাজ্য সরকার শুরু করবে, ওটা দেশ জুড়েই শুরু হবে। সেইটা যদি হয় তাহলে বর্তমানে 294টা আসন রয়েছে রাজ্য বিধানসভায়, যেটা বেড়ে 400 আসন হয়ে যাবে। কিন্তু 400 আসন হলে 400 জন বিধায়ক বসবেন কোথায়? যে বিধানসভা ভবন এই মুহূর্তে রয়েছে সেটা ব্রিটিশ আমলে, স্বাধীনতার আগে এই ভবন রয়েছে, ফলে এটার একটা ঐতিহ্য রয়েছে। কিন্তু সেখানে আসন সংখ্যা সীমিত। সুতরাং যদি ডিলিমিটেশনের পর আসন সংখ্যা বাড়ে এবং মহিলা সংরক্ষণের ক্ষেত্রেও আসন সংখ্যা বাড়ে, তাহলে বিধায়কের সংখ্যা দাঁড়াবে পশ্চিমবঙ্গে 400। ফলে যেটা হবে, এই পুরনো বিধানসভা ভবনে বসা কার্যত অসম্ভব। তাই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী, নতুন বিধানসভা ভবন তৈরি হবে। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেমন লোকসভা তৈরি হয়েছে। পিডব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, একে আমরা কি করে ব্যবহার করব সেটা তো নিশ্চয়ই ভবিষ্যৎ বলবে। কিন্তু আমাদের যদি ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ হয়ে যায়, 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। এইসব ফিউচার প্ল্যানিংও আপনাকে করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। প্রস্তাবে সাইও দিয়েছে স্পিকার, এমনকি ভোটাভুটিতেও এই প্রস্তাব পাশ হয়েছে। তাই নিউ টাউনে 40 একর জায়গার ওপর নতুন এই বিধানসভা ভবন তৈরি করা হবে, যেখানে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। বিধায়করা বক্তব্য রাখার জন্য যা যা পরিকাঠামো দরকার সবটাই থাকবে, ঠিক যেমনটা দিল্লির নতুন সংসদ ভবন। দিল্লিতে নতুন সংসদ ভবন হলেও পুরনো সংসদ ভবনকে পূর্ণ মর্যাদা দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার, আর পশ্চিমবঙ্গ সরকারও পূর্ণ মর্যাদা দিয়ে পুরনো বিধানসভা ভবন রেখে দেবে, এমনই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে সব মিলিয়ে ডিলিমিটেশন হলে আসন সংখ্যা বাড়বে, মহিলা সংরক্ষণের জন্য আসন সংখ্যা বাড়তে পারে, যেটা 294 থেকে গিয়ে দাঁড়াতে পারে 400। তাই নতুন বিধানসভা ভবনের যে প্রস্তাব, সেই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই প্রস্তাব অনুযায়ী কাজও শুরু হয়েছে। ক্যামেরায় দেবব্রত বোসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন।